তোরে আই কমতে তুই বিচেন ভালো হতে এটা তোর লাগে সারপ্রাইজ আছে দাঁড়া। হ্যাঁ আপনার নাম? আমার নাম উত্তম দাস। এটা কোন জায়গা? এটা সুভাষনগর। যে কি হয়েছিল যে হরিণ বিষয় নিয়ে? হরিণের বিষয় নিয়ে বলতে আমি সকালবেলা ঘুমোর থেকে উঠছি, উঠে যখন ব্রাশ লইয়া উঠানের মধ্যে দাঁড়াইছি, এমন টাইমে দেখি যে 6-7টা কুত্তা হরিণটারে দৌড়াইতে আছে। তখন আমি মনে করছি কিছু নেই, আর তেমন ঘুরতে দিচ্ছি না। যখন হরিণটা এমন একটা লাভ দিচ্ছে তখন বলছি এটা তো হরিণ, কুত্তাটা মারি লেগে। তখন আমি এটা পিছনে পিছনে দৌড়াইতে এই গ্রামটা ঘুরাই, এখানে উঁচেন আছে, অনেক উঁচেন আছে, লাভ দিছে যে এটা আর উঠতে হচ্ছে না। তখন এখান ধরে আনছি, আনিয়া দেখি যে কুত্তাটিও ধরছে বাড়িয়া। তো কুত্তাটা সবাই আনছি, আনিয়া এবার আমরা পোলা বাহিনীগুলো সবাই বাড়ি আছে শহর লইয়া এবার ডাক্তার আনছি, আনিয়ে অনেক চিকিৎসা ব্যবস্থা করছি। এবার হস্ট অফিসে ফোন করা হয়েছে, এরা ড্যাশ ছাড়া একটা মারুতি গাড়ি নিয়ে আসছে, একজন বাইক নিয়ে আসছে। আইয়া আমরা বলতে আসছে যে দিয়ে দেন, আমরা এটা চিকিৎসা করা লাগবো, আমরা এই জসানপুর ডিবো অফিসে লই যাম। তো আমরা কইছি যে ঠিক আছে, আমরা মিডিয়া আইক, মিডিয়া আইলে তো দিয়ে দেবো। তো কইছে যে মিডিয়া আইতে ইয়ে যদি মারা যায় আমরা কি করবো? তখন আমরা একটা টেনশন করে গেছি, আসলে তো ঠিক আছে, তখন পরিশ্রম করছি বাঁচানোর লাগে, এখন যদি মারা যায় তাহলে আমরা কি করবো? এই কারণে তখন যখন তারা নিতেছে আমরা তো কইছি যে আচ্ছা ঠিক আছে লই যান, তবে ননের আগে আমরা সব কিছু ভিডিও করে যাবো। তো কইছে যে ঠিক আছে আমরা রাখেন, ভিডিও করি, কোনো সমস্যা নেই। দেখেন আমরা আবার বিকালবেলা সব পোলামান মিললে যদি জসানপুর ডিবো অফিসে আমরা দেখতাম যাবো ওইটা আছে কিনা। এখন নিয়ে গেছে তারা নিয়ে গেছে। ডাক্তার আইছিল, ডাক্তার দিয়ে চিকিৎসা করাছি। ঠিক আছে।